হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করতেছি দেখেন। প্রথমে গরুর বটা রান্না করে নিলাম। মাশাল্লাহ, দারুণ কালার হয়েছে, খেতে মনে হয় দারুণ টেস্টি হবে। এবারে রান্না করব গরুর মাংস, পটল দিয়ে রান্না করব। গরুর মাংস পটল দিয়ে রান্না করলে মাশাল্লাহ খেতে ভারী মজার হয়। অল্প পরিমাণে মশলা দিয়েই সুন্দরভাবে ঘরোয়া উপায়ে রান্না করব। মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। এরকমভাবে ঘরোয়া উপায়ে মাংস রান্না করলে মাশাল্লাহ দারুণ টেস্টি হয়। এখানে আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম মাংসগুলো কষানোর পরে পটল দিয়েছি। পটলগুলোও কষানো হয়েছে একসাথে। কালার দেখেন তো মাশাল্লাহ দারুণ হয়েছে। কষানো হওয়ার পরে এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাটির চুলাতে রান্না করতেছি, তাই একটু পানি বেশি দিয়েছি। তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে। বলক চলে এসেছে। আর কিছুক্ষণ রান্না করলেই রান্নাটা প্রায় শেষ। সন্ধ্যা রাতে খেতে কিন্তু ভারী মজার। ভোরবেলা খেতে কিছুই ভালো লাগে না। রান্নাটা হয়ে গেছে, আমি অন্য কড়াইতে ঢেলে নিয়েছি। বারবার জাল দিতে হবে তো এই জন্য।